সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আলা ইউদি জারা, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান রাখে এবং তার আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আর যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এত বড় একটি কথা। এই ব্যক্তি যদি প্রতিবেশীকে কষ্ট দেয় তাহলে সে লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত বড়, এত কঠিন কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন। অন্য একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, قال الذي لا يأمن جاره بوائقه، قالوا يا رسول الله وما بوائقه، قال حره، رواه البخاري ومسلم। এই মুসলিম, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি উল্লেখ হয়েছে। ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম, আল্লাহর কসম, সে ব্যক্তি মুমিন নয়। قيل من يا رسول الله صلى الله عليه وسلم, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি মুমিন নয়? قالوا يا رسول الله قال الذي لا يأمن جاره بوائقه, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি মুমিন নয়। যার অনিষ্ট থেকে قالوا يا رسول الله صلى الله عليه وسلم بوائقه, قال شره, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে প্রশ্ন করেন, বাওয়াইকা শব্দে বাওয়াইক বলতে কি বোঝায় ইয়া রাসূলুল্লাহ? বাওয়াইকা বলতে কি বোঝায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাওয়াইকা হচ্ছে আপনার প্রতিবেশীর অনিষ্ট সাধন করা। আপনার নিজের সম্পদ হোক, আমার প্রতিবেশী গরিব থাকুক, এই মনোভাব আমাদের প্রত্যেকটি মানুষের, যে আমি নিজে 10 তলা